নমস্কার বন্ধুরা, প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের 112 নম্বর পেজে যে সমস্ত কোশ্চেনগুলো আছে, শর্ট টাইপের কোশ্চেন, সেগুলোর সলিউশন নিয়ে তোমাদের সাথে ডিটেল আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের এই ভিডিও থেকে কিছুটা হলেও হেল্প হবে, যেটা তোমাদের ফাইনাল পরীক্ষায় খুব কাজে আসবে। তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো। আরও একবার তোমাদেরকে জানিয়ে রাখি, এটা হচ্ছে 112 পেজ এবিটিএ টেস্ট পেপার। এবিটিএ টেস্ট পেপারে এই পেজটা তোমরা খুলবে এবং নিজেরা আগে সলভ করার চেষ্টা করবে, তারপর আমার সলিউশনটা দেখে নেবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের যে প্র্যাকটিসটা খুব প্রোডাক্টিভ হবে। দেখো, প্রথমে 1 নম্বরের 1-এর 1 কোশ্চেন কি বলেছে, পৃথিবীর গড় উষ্ণতা কত? পৃথিবীর গড় উষ্ণতা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর গড় উষ্ণতা কত না 15 ডিগ্রি সেলসিয়াস। 1.2 হচ্ছে কত? 1.2 কি বলেছে? নাইট্রোজেন 1.2 সরি নাইট্রোজেন অ্যাভোগাড্রো সংখ্যা হলে এন অ্যাভোগাড্রো সংখ্যা হলে 6 গ্রাম O2 গ্যাসে অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা কত? এন যদি অ্যাভোগাড্রো সংখ্যা হয় তাহলে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা কত হবে? না, অপশন সি n/2। কি হবে? n/2। দেখো 1.3 বলেছে 10 গ্রাম CuCl3, অর্থাৎ 10 গ্রাম CuCl3 তে HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটালে CO2 এর পরিমাণ কত? CO2 এর পরিমাণ কত হবে? এখানে সঠিক উত্তর হবে 4.4 গ্রাম। তোমরা একটু ক্যালকুলেশনগুলো করে নিও, ঠিক আছে? এগুলো কিন্তু খুব একটা কঠিন কোশ্চেন নয়, খুব সহজ কোশ্চেনই বলা যায়। একটু ক্যালকুলেশন ছোট ছোট আছে। 1.14 গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত? গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত? না, এখানে সঠিক উত্তর হবে 1/273 ডিগ্রি ইনভার্স মান আর কি, পার ডিগ্রি যেটা বলে, ঠিক আছে? কত হবে? অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 1.5 জলের মধ্যে বায়ু বুদবুদ কিসের মতো আচরণ করে? এখানে সঠিক উত্তর হবে অপসারী লেন্স। 1.6 কোন আলোকরশ্মি কোনো সমতল দর্পণের সাথে 30 ডিগ্রি কোণে আপতিত হলে এটি প্রতিফলনের পর চ্যুতি কোণের মান কত হবে? এখানে তোমাদের সঠিক উত্তর কি হবে? 120 ডিগ্রি হচ্ছে সঠিক উত্তর। 1.7 কি বলেছে? একটি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম থেকে +q আধান আনতে W পরিমাণ কার্য করলে ওই বিন্দুর বিভব হবে কত? ওই বিন্দুর বিভব হবে W/Q, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কোন তড়িৎ বর্তনীতে ব্যবহৃত কোষের রোধ R এবং বহির্বর্তনীতে রোধ R এর মধ্য দিয়ে I প্রবাহিত হয়, কোষটির তড়িৎ চালক বলের মান কত হবে? এখানে সঠিক উত্তর হবে I/R+L, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 1.9 কি বলেছে? 1.9 বলেছে কি না 1 ANU এর সমতুল্য শক্তি কি? না, এর সমতুল্য শক্তি হবে 932 MeV, ঠিক আছে? 1.10 কোনটি পর্যায়গত ধর্ম নয়? কোনটা এর মধ্যে পর্যায়গত ধর্ম নয়? না, এখানে হবে তেজস্ক্রিয়তা হচ্ছে পর্যায়গত ধর্ম নয়, তেজস্ক্রিয়তা। 1.11 কি বলেছে? ধ্রুবীয় দ্রাবক বা পোলার সলভেন্টের উদাহরণ কি? পোলার সলভেন্ট, তার উদাহরণ হলো পিরিডিন। পোলার সলভেন্টের উদাহরণ হলো পিরিডিন। 1.12 গোল্ড প্লেটিং এর জন্য অ্যানোড হিসাবে ব্যবহৃত হয় কি? গোল্ড প্লেটিং এর জন্য অ্যানোড হিসাবে ব্যবহৃত হয় সোনা। 1.13 অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে হলে ওই যৌগটি উপযুক্ত হলো কি? এখানে সঠিক উত্তর হবে CaO। 1.14 হচ্ছে হেমাটাইট নিচের কোন ধাতুর আকরিক? হেমাটাইট নিচের কোন ধাতুর আকরিক? সঠিক উত্তর হবে কি না লোহা হচ্ছে সঠিক উত্তর। 1.15 অ্যাসিটিক অ্যাসিড ও ইথানলের বিক্রিয়ায়
উৎপন্ন এস্টারটির নাম কি? উৎপন্ন এস্টারটির নাম হলো ইথাইল অ্যাসিটেট। ইথাইল অ্যাসিটেট, অপশন সি। এরপর যাব বিভাগ গ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 21টা এমসিকিউ টাইপ কোশ্চেন আছে, এমসিকিউ নয়, শর্ট টাইপ, সরি। 2.1 কি বলেছে? সৌর ধ্রুবকের মান কত? সৌর ধ্রুবকের মান তোমাদের বইয়ে একদম লেখা আছে। তোমাদের এটা কিন্তু খুব কঠিন কোশ্চেন নয়, এটা একটা কমন কোশ্চেন, ঠিক আছে? সৌর ধ্রুবকের তাহলে মান কত হবে? তোমরা আমাকে একটু কমেন্ট করে ঝটপট জানাও সৌর ধ্রুবকের মান কত হবে, তারপর তোমাদের সাথে আলোচনা করব। তোমরা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো। এরপর যাব 2.2, ফায়ারি আইস কাকে বলে? ফায়ার আইস বা ফায়ারি আইস কাকে বলে? ফায়ার আইস হলো একটি জীবাশ্ম জ্বালানি। কি না, এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে? এটা শর্ট করে তোমরা আরেকটু ব্রিফলি লিখবে। এর রাসায়নিক নাম হলো মিথেন ক্লাথ্রেট, এটি মিথেন হাইড্রেট নামেও পরিচিত, ঠিক আছে? এটুকু লিখলেই যথেষ্ট। এরপর সমস্ত শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়? না, সমস্ত শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। 2.3, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ যদি এটা হয় P0 এবং T0 উষ্ণতায় পিটি এবং P0 মধ্যে সম্পর্কটি কি হবে? সম্পর্ক কি হবে? দেখো, সম্পর্ক হবে পিটি সমান P0 ইন্টু 1 প্লাস T/273। এটা হচ্ছে এদের রিলেশন, ঠিক আছে? এরপর 2.4 দেখো, 2.4, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 20 হয়, 80 গ্রাম গ্যাসে মোল সংখ্যা কত হবে? মোল সংখ্যা হবে 2 মোল। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম, এটা হচ্ছে মিথ্যা। একটি উদাহরণ দাও যেখানে তাপ প্রয়োগে পদার্থের আয়তন হ্রাস পায়। একটি উদাহরণ দিতে বলেছে যেখানে তাপ প্রয়োগে হ্রাস পায়। কি উদাহরণ দেবে? 0 ডিগ্রি সি উষ্ণতার বরফে তাপ প্রয়োগ করলে বরফ জলে পরিণত হয়, সেক্ষেত্রে জলের আয়তন বরফের থেকে কম হয়। বোঝা গেল? আরেকবার বলে দিই, 0 ডিগ্রি সি উষ্ণতায় তুমি একটা বরফ যদি নাও, তাকে ধরো তাপ দিলে জলে পরিণত হবে, এক্ষেত্রে জলের আয়তন বরফের থেকে কম হবে, ঠিক আছে? পরের কোশ্চেন কি বলেছে দেখো, 2.6 বলেছে মিউকালস টু সাইন আই বাই সাইন আর সম্পর্কটি কোন শর্তে প্রযোজ্য হবে না? কোন শর্তে প্রযোজ্য হবে না? দুটি শর্তে প্রযোজ্য হবে না। কি কি শর্ত দেখো? 1 নম্বর হচ্ছে প্রতিসরণে আপতিত আলোর বর্ণ পরিবর্তন করলে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে প্রতিসরণে মাধ্যম দুটির যদি পরিবর্তন করা হয়। এই হচ্ছে দুটো শর্ত, এই দুটো যদি শর্তে কিন্তু প্রযোজ্য হবে না। 2.7 বলেছে উত্তল লেন্সের ফোকাসে থাকা একটি বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? উত্তল লেন্সে থাকা একটি বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় অসীম দূরত্বে। কোথায়? না, অসীম দূরত্বে। এরপর বলেছে আর রোধের একটি তারকে গলিয়ে ওই ধাতু দিয়ে ওর অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হলো, নতুন তারটির রোধ কত? নতুন তারটির রোধ কত হবে? এটাও তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? এটা তোমরা কমেন্ট করে জানাবে আমাকে, ঠিক আছে? না যদি পারো তোমাদের কমেন্টে তোমাদেরকে অ্যান্সার করে দেওয়া হবে, ঠিক আছে? এরপর 2.7, ঠিক আছে? রোধের গাউসীয় একক কি? 2.7 রোধের গাউসীয় একক কি? সরি, কোন দাগ নাম্বারটা একটু ভুল হচ্ছে, দাঁড়াও। এটা 9 হবে দাগ নাম্বার।
রোদের গাউসীয় একক কি? রোদের গাউসীয় একক হলো অ্যাভম, ABOHM, ABOHM। বা একে যদি আমরা শর্ট করে কি লিখতে পারি, AB, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে দেখো, 2.10 বা 10 নিউক্লিয় চুল্লিতে মন্দক হিসাবে কি ব্যবহার করা হয়? নিউক্লিয় চুল্লিতে মন্দক হিসাবে ব্যবহার করা হয় কি না, ভারী জল, ঠিক আছে। শূন্যস্থান পূরণ করতে বলেছে দেখো 238-92 এখান থেকে এই যে ড্যাশ, এই জায়গাটায় কি দিতে হবে, ঠিক আছে। এখানটায় উত্তর হবে TH 90-234, ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর আছে দেখো বাম দিকের সাথে ডান দিক তোমাদেরকে মেলাতে বলেছে কি না, ভিনিগারের সাথে কোনটা ম্যাচিং হবে? ভিনিগারের সাথে CH3COOH, CH3COOH। ফল পাকানোর ক্ষেত্রে কি না, C2H4, C2H4। ক্যালোরিমিটারের সাথে হবে Cu, ক্যালোরিমিটারের সাথে Cu। অ্যামালগামের সাথে হবে Hg, ঠিক আছে। এই হচ্ছে সঠিক উত্তর। এরপর আছে নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা, এগুলো তোমাদেরকে লিখতে হবে। প্রথম বিবৃতি কি বলেছে দেখো, কখনো কখনো অ্যানায়ন অ্যানোডে ইলেকট্রন বর্জন করে জারিত হয় না, এটা কি না সত্য। তারপর বলেছে দেখো অ্যানোড কাদা কি বা অ্যানোড মাঠ কি? কি অ্যানোড মাঠ? এটা একদম বইয়ে হুবহু লেখা আছে, এটা তোমার নিজেরা একটু পড়ে নিও। তারপরের কোশ্চেন বলেছে দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে HCl মেশানো হয় না কেন? কারণ তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো, HCl জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়ন বা H+ এবং ক্লোরাইড আয়ন বা Cl- উৎপন্ন করে। এই হাইড্রোজেন আয়নগুলি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ঘনত্ব হ্রাস করে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ঘনত্ব কমে গেলে তড়িৎ বিশ্লেষণের ক্ষমতা কমে যাবে, দক্ষতা কমে যাবে। এই কারণে জলের সঙ্গে তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে HCl মেশানো হয় না, ঠিক আছে। এরপর বলি 2.14, লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধক্ষেপ উৎপন্ন হয় তার বর্ণ কি? তার বর্ণ হবে এখানে সঠিক উত্তর কালো। লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে একটি পার্থক্য লেখো। লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে একটি পার্থক্য কি না, লাইকার অ্যামোনিয়া হলো একটি তরল যৌগ যা অ্যামোনিয়া ও জলের মিশ্রণ, আর তরল অ্যামোনিয়া হলো একটি খাঁটি অ্যামোনিয়া তরল, ঠিক আছে। এটিতে অ্যামোনিয়ার ঘনত্ব 99.9%। পরের কোশ্চেনে যাব, উত্তপ্ত অবস্থায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় কি ঘটে? এই বিক্রিয়াটা তোমাদেরকে একটু দেখাই। M3Mg এর সাথে নাইট্রোজেনের বিক্রিয়া হচ্ছে Mg3N2, এটা হচ্ছে উৎপন্ন হয়, ঠিক আছে। 2.16, বায়ুতে ধাতব কোপার রেখে দিলে কিছুদিন পর ওই কোপার সবুজ হয়ে যায় কেন? বায়ুতে যদি তোমরা ধাতব কোপার রেখে দাও কিছুদিন পর ওই কপার সবুজ হয়ে যায়, তার কারণ কি না, তামা বাতাসের সাথে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে, তামা কার সাথে বিক্রিয়া করছে, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে সবুজ বর্ণের ক্ষারীয় কপার কার্বনেট তৈরি করে, ঠিক আছে। এটুকু লিখবে, সাথে একটা রিঅ্যাকশন তোমরা দিয়ে দেবে, 2Cu + O2 + CO2 + H2O। এখান থেকে কি হবে না, CuCO3 + CuOH তার হোল, ঠিক আছে। আর এই যে CuCOH তার হোল 2, এটা হচ্ছে কি কালার না, সবুজ বা গ্রিন। 2.16, পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগ কোনটি?
ইউরিয়া, সঠিক উত্তর কি? ইউরিয়া। ইউরিয়ার সংকেত কি? না CONH2 তার হোল 2। অথবা কি এখানে কোশ্চেন বলে দেখো CH3 ও CH3 এর IUPAC নাম কি হবে? এর IUPAC নাম হলো 2-প্রোপানল। কেন 2-প্রোপানল? না এই যে এটা 1 ধরলে এটা 2, এই 2 হচ্ছে এই ওটা আছে, এই জন্য 2-প্রোপানল। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো 2.18 CNG-র উপাদান কি? CNG উপাদান হলো মিথেন। ঠিক আছে, CNG-র উপাদান হলো মিথেন। ঠিক আছে, তোমাদের যা MCQ এবং শর্ট টাইপের কোশ্চেন ছিল সেগুলো সব সলভ করে দিলাম। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যে সমস্ত তোমার বন্ধুরা এবছর কিংবা আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সঙ্গে একটু শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তো বারবারের মতো যেটা বলি, একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ, এখানেই শেষ করলাম, টাটা। আর কে কত মার্কস পেলে সেটা কিন্তু একটু জানিও।